আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে কিন্তু অবশ্য ব্যানার দেখে চিনা ফেলছেন, কিন্তু আমি বর্তমানে কই রয়েছি। বর্তমানে আপনার আমার সুপরিচিত চেনামুখ পার্বতীপুর জংশনে। আর পার্বতীপুর জংশনে আমি রয়েছি, তার সাথে WDM 3D 6554 রয়েছে, এবং তার সাথে দুটি ট্রেনের এন্ট্রি হচ্ছে মনে হচ্ছে। এটি কিন্তু রূপসা লং রুটে আসতেছে। আগামীকাল সীমান্ত বন্ধ ছিল, এই জন্য সঠিক সময় বলা গেলে চলাফেরা করতেছে কি 4:24 ইন করলো। এবং লোকোমোটিভ হইতেছে 6606 ময়লা লোকোমোটিভ নিয়ে আসতেছে। এবং ওই যে দেখেন দুইটি কিন্তু একসাথে অস্থির ভিউ। ছেষট্টি 06 আমেরিকান জায়েন্ট লোকোমোটিভ লং হুডে নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর 727 রূপসী আপু মানে রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর জংশন ইন করলো। এখানে সর্বোচ্চ 5 মিনিট থেকে দাঁড়াবে, তারপরে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিবে, তারপর নীলফামারী, তারপর ডোমার, তারপর চিলাহাটি। আজকে রাতের বেলা কিন্তু সপ্তাহের প্রথম দিন থাকবে সীমান্ত। রূপসা সীমান্ত মনে জ্যামে করে গতি নিয়ে প্ল্যাটফর্মটা পার করলো, মনে হচ্ছে থ্রুপাস যাবে। পার্বতীপুর জংশনে দাঁড়াবে না, সোজা থ্রুপাস যাবে। অনেক দূর চলে গেছে, কিন্তু এই বিষয়টা খেয়াল করে দেখেন, অনেক দূর চলে গিয়েছে আসলেই। এতে ব্যানারটা কই, আর আমাকে রাইখা চলে গেছে কই। একটু আগে কিন্তু পার্বতীপুর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম লোকাল ট্রেন 462 ছুটে চলেছে লালমনিরহাটের উদ্দেশ্যে। এবং এই পাশে রূপসা সীমান্তের কোচ আছে, LSB কোচ আছে, আরও অনেকগুলো কোচ রয়েছে এটিতে জংশনে। তো যাই হোক, এখন আমরা সোজাসুজি চলে যাব রূপসার কাছে। এবং একটা বিষয় খেয়াল করেন, জুম করে তো দেখা যাবে না, নাহলে আমি দেখাই দিতাম। আমি চোখ দিয়ে দেখতেছি, ওই দেখেন ওদিকে কিন্তু লাল বাতি ছিল, এখন কিন্তু হলুদ বাতি দিয়ে দিয়েছে। মানে এটি এখন পুরোপুরি যাওয়ার জন্য প্রস্তুত। পেপার লাইন হাতে হয়তো পেয়ে গেছে, কারণ আপ ট্রেনগুলো তো 5 থেকে 6 মিনিট দাঁড়ায়, বেশি না। শুধুমাত্র রাত্রিবেলা চিলাহাটিটা 20 মিনিট দাঁড়ায়। রূপসা সীমান্ত 10 মিনিটই। রূপসা সকালে দাঁড়ায় 20 মিনিট, আর এটা দাঁড়ায় 5 থেকে 6 মিনিট। তো যাওয়া যাক সামনের দিক। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।